বোলপুর পৌরসভায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিজেপির মিছিল ও ডেপুটেশন ঘিরে তুমুল উত্তেজনা। দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ এবং চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার উত্তাল হয়ে উঠল বোলপুর পৌরসভা এলাকায়। সমস্ত জনবিরোধী দুর্নীতির বিরুদ্ধে এবং একাধিক দাবিতে বোলপুর পৌরসভার সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। এদিন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে রেল ময়দান বোলপুর পৌরসভা গণডেপুটেশনে দলে দলে যোগ। বোলপুর পৌরসভায় গণডেপুটেশনে দলে দলে যোগ। বোলপুর পৌরসভায় গণডেপুটেশনে দলে দলে যোগ। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। তৃণমূল বিজেপি লড়ছে, লড়বে। পৌরসভার চোর ডাকাতদের গ্রেপ্তার করতে হবে, করতে হবে। এই দাবিতে বিজেপি পৌরসভার গত 5 বছরের হিসাব জনগণের কাছে দেওয়ার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। পৌরসভার গত 5 বছরের হিসাব নিকাশ জনগণের হাতে দিতে হবে। এই পৌরসভা কোটি টাকা কাউন্সিলর, পৌরপিতা, পৌরমেধা যারা দায়িত্বে ছিলেন এবং এখানে কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার বা সরকারি আমলা, তারা যোগ সাজেশ করে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা সেই টাকার কুল কিনারা করতে, হিসাব নিকাশ দিতে এবং এই চোর ডাকাতদের দ্বারা পৌরসভার নিয়ন্ত্রণ আমরা মানব না। তাই আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে 5 দফা ডেপুটেশন আজকে আমরা দেব মাননীয় ইও সাহেবের কাছে। তো সেই জন্য প্রথমে বক্তব্য রাখবেন আমাদের বোলপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি বিকাশ মিশ্র মহাশয়। সমস্ত স্টাফ সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরীক অভিনন্দন, নমস্কার জানাই। আমরা জানি 2021 সালে ভোট পরবর্তী হিংসা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তথা এই বোলপুর শহরেও যেভাবে সন্ত্রাস করেছে, মানুষকে অত্যাচার করেছে, নারীদের প্রতি অত্যাচার করেছে, তারা শুধু একটাই অপরাধ ছিল যে তারা শুধু বিজেপি পার্টি করেছিল। কিন্তু তারপর 22 সালে আপনাদের পৌরসভা নির্বাচন হয়েছে। সেই পৌরসভা নির্বাচনে 22টা কাউন্সিলর কিভাবে নির্বাচিত হয়েছে সে সমস্ত বোলপুরের মানুষ অবগত আছে। কিন্তু এই বোলপুরের মানুষ 22 থেকে 27 পর্যন্ত এই পৌরসভার কাজকর্মের দায়িত্ব আপনাদের মাথার উপর দিয়েছিল। কিন্তু 26 সালে সরকারের পরিবর্তনের পর আপনারা অফিসে আসা বন্ধ করে দিয়েছেন, আপনারা কেউ পদত্যাগ করে দিয়েছেন, আপনাদের ওয়ার্ডের কোনো পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে না, কোথাও লাইট জ্বলছে না, কোথাও রাস্তা পরিষ্কার হচ্ছে না। এর থেকেও বড় দুঃখ, মানুষ মরে গেলে শেষ জীবনে যে শ্মশানেও দীর্ঘদিন ধরে লাইটটা অফ করা ছিল। আপনারা জানেন বোলপুর পৌরসভা বর্তমানে একটি তৃণমূলের ঘুঘুর বাসা তৈরি হয়েছে। আর এই বাসাকে কেন্দ্র করে বোলপুর নগরের সমস্ত মানুষকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, অবৈধভাবে মিথ্যা করে জোর করে টাকা আদায় করেছে, কাটমানি আদায় করেছে, কাজ পাইয়ে দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছে লাখ লাখ টাকা নিয়েছে। এবং এখানে যে 22 জন কাউন্সিলর বিগত দিনের নির্বাচনের মাধ্যমে এরা জিতে আসেনি। 1 নম্বর কথা, জনগণের জনপ্রতিনিধি হতে হয় জনগণের নির্বাচনের দ্বারা। কিন্তু এই দল প্রথমেই সেইটা ভুল করে বিরোধী দলকে কণ্ঠ রোধ করে তারা বিনা নির্বাচনে জিতে এসে পৌর চালাচ্ছে। এই পৌরতে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, কোটি কোটি টাকার দুর্নীতি এবং এখানে 22 জন কাউন্সিলর এবং তথাকথিত কয়েকজন অফিসার এদের সঙ্গে যুক্ত আছে। তারা ভাবছে আমাদের এই রকম দিন চিরকাল যাবে, চিরকাল যাবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে বীরভূম জেলায় 6টি পৌরসভা আছে। 5টি পৌরসভায় প্রশাসক দিয়ে কাজ চালানো শুরু হয়ে গেছে।
কিন্তু কার স্বার্থে বা কি কারণে কোন কারণে এখানে এসডিও সাহেব পৌর মাতার রিজাইন দেওয়ার পরেও 1 মাস তিনি ওভার করে দিলেন কিছু কর্ম না করে। আমরা তারই প্রতিবাদে গতকাল এখানে আমরা বিজেপির পক্ষ থেকে এসেছিলাম, সমস্ত কথাবার্তা বলেছি এবং এখানে যে 22 জন চোর ডাকাত তৃণমূলের কাউন্সিলর বিনা ভোটে তারা এখানে বসে আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা একটি গণডেপুটেশন নিয়ে এসেছি। 5টি দাবি আমাদের মধ্যে আছে, তার মধ্যে একটি দাবি অবিলম্বে প্রশাসক নিয়োগ করে পৌরসভার কাজ শুরু করতে হবে, আর ওই কাউন্সিলরদেরকে এখানে কোনো কাজের অধিকার দেওয়া যাবে না। 2 নম্বর বিষয়, এখানে যে বিভিন্ন সরকারি স্টাফ কোনোটা বৈধভাবে কোনোটা অবৈধভাবে শত শত লোককে যে নিয়োগ রেখেছে, তাদের অবিলম্বে তদন্ত করে তার সঠিক ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন পৌরসভায় হাউস ফর অল স্কিমের বাড়ি দেওয়া হয়, সেখানেও নানা দুর্নীতি, সেখানেও লাখ লাখ টাকার ঘোটালা আছে। কিছু তাদের পেটোয়া কন্ট্রাক্টরকে দিয়ে অবৈধভাবে অনেক মানুষের সেই ঘর তৈরি করেছে, অনেক জায়গায় ঘর তৈরি না করে টাকা তুলে নেওয়া হয়েছে। আমাদের কাছে খবর 77 জন বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে, সেখানে কোনো এক্সিকিউটিভের সিগনেচার নেই। কোনো বিল এক্সিকিউটিভের সিগনেচার ছাড়া পাস হতে পারে না। এখানে গায়ের জোরে এখানে যে পর্ণা ঘোষ ছিলেন আমাদের পৌর মাতা, তার স্বামী গাজওয়ারি করে নিজের সই করে নিজের জোর করে সেই বিল ছেড়েছেন, সবগুলোই অবৈধভাবে। অতএব এই কয়েকটা দাবি নিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন এসেছি। আজ যদি সঠিক ব্যবস্থা না করেন, কালকের মধ্যে আমাদের সঙ্গে কাল প্রশাসনের সঙ্গে কথা যে 3 দিনের মধ্যে সব ব্যবস্থা হবে, সেইটা যদি হয় তাহলে ভালো, আর না হলে ভারতীয় জনতা পার্টি কি করতে হয় সেটা করে দেখাবে।